হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ক্রিসমাস অ্যাকশন কমেডি মুভি রেড ওয়ান নিয়ে। যে মুভিতে অভিনয় করেছেন হলিউডের দুই বিখ্যাত তারকা ডোয়েন জনসন এবং ক্রিস ইভান্স। মুভিতে দেখানো হয়েছে সান্তা ক্লজকে কোনো এক উইচ বিশেষ এক কারণবশত কিডন্যাপ করে নেয়। ফলে তার প্রধান সিকিউরিটি হেড বিশ্বব্যাপী অভিযান চালিয়ে কিভাবে সান্তাকে আবারও ফিরিয়ে আনে, এটাই এই মুভির মূল বিষয়বস্তু। ওকে, তাহলে আর ইন্ট্রোডাকশন বিস্তারিত না করে এখন সোজা চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। প্রথমেই আপনাদেরকে জানিয়েছি এটি একটি ক্রিসমাস রিলেটেড মুভি, তাই যারা জানেন না তাদেরকে জানিয়ে দিই। ক্রিসমাস মেইনলি খ্রিস্টান ধর্মের একটি বাৎসরিক উৎসব। আমরা সাধারণত যেটাকে বড়দিন হিসাবে জানি। খ্রিস্টানদের মতে কথিত আছে ক্রিসমাসের আগের রাতে এক কিংবদন্তি সান্তা ক্লজ সমস্ত বাচ্চাদের কিছু না কিছু উপহার দেয়, আর এই বিশ্বাস প্রায় যুগ যুগ ধরে চলে আসছে। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মুভির প্রথমেই আমি এই সব কথা কেন বলছি। আসলে মুভির মূল স্টোরি এই সান্তা ক্লজকে ঘিরেই। যেমন মুভির প্রথমেই দেখা যায় সান্তা ক্লজ একটি শপিং মলে উপস্থিত হয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে গল্প করছে। এবার মলের সাধারণ মানুষ এই সান্তা ক্লজকে একদমই নর্মাল মনে করলেও ইনি কিন্তু আসলে অরিজিনাল সান্তা ক্লজ, মানে যে সান্তা ক্লজের কাছে অশেষ ক্ষমতা রয়েছে। কিন্তু সাধারণ মানুষ মনে করছে ক্রিসমাস আসায় শপিং মল থেকেই কাউকে সান্তা সাজিয়ে এই স্থানে বসিয়ে রেখেছে। সে যাই হোক, এখানেই আমরা এই মুভির একটি মুখ্য চরিত্র ক্যালাম ড্রিফটের সঙ্গে পরিচিত হই, যে ওই কিংবদন্তি মানে সান্তা ক্লজের নিরাপত্তা বিভাগের প্রধান। তো এই শপিং মলে সাধারণ মানুষদের কিছু আচরণ দেখে ড্রিফট এতটাই বিরক্ত হয় যে পরবর্তীতেই সান্তা যখন তার কিউপিডের মাধ্যমে এই লোকালয় ছেড়ে তার নিজের জগতে ফিরে আসে, তখন ড্রিফট একটি রিজাইন লেটার সান্তার হাতে তুলে দেয়। মানে ড্রিফট তার এই চাকরি ছেড়ে দিতে চাইছে। ফলে সান্তা যখন তার এই সিদ্ধান্তের কারণ জানতে চায়, তখন ড্রিফট সোজাসুজি তাকে জানিয়ে দেয় এতদিন ধরে সে এই চাকরি করছে শুধুমাত্র সান্তাকে ভালোবেসে, কারণ সান্তা আজীবন মানব জাতির ভালো করে এসেছে। কিন্তু বর্তমান টাইমে মানব জাতি খারাপ থেকে অতি খারাপ পর্যায়ে পৌঁছেছে, যেটা জানার পরেও সান্তা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই বর্তমানে ড্রিফটের এই কাজ আর ভালো লাগছে না। যেটা শুনে সান্তা তাকে রিকোয়েস্ট করে অন্তত ক্রিসমাস পর্যন্ত ড্রিফট যেন তার সঙ্গেই থাকে, কারণ প্রায় অনেক বছরই হয়ে গেছে ক্রিসমাসের আগের রাতে সান্তা এবং ড্রিফট একসঙ্গে মিলে ছোট বাচ্চাদের উপহার দিতে বের হয়। তাই এবারও ড্রিফটকে সান্তা তার সঙ্গেই থাকতে বলে। আচ্ছা, এখানে উল্লেখ করে রাখি, সান্তা ক্লজ কিন্তু সাধারণ মানুষদের থেকে একদমই দূরে উত্তর মেরুতে অবস্থিত একটি গোপনীয় কমপ্লেক্সে বসবাস করে, যেটা সাধারণ মানুষদের থেকে আড়াল রাখার জন্য একটি অদৃশ্য শিল্ড দ্বারা প্রোটেক্টেড। কিন্তু ক্রিসমাসের আগের দিন রাতে অজ্ঞাত পরিচয় একটি দল ওই অদৃশ্য শিল্ড ভেঙে সান্তাকে তার রুম থেকে অপহরণ করে নিয়ে যায়। ড্রিফট যেটা বুঝতে পেরে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের ধরার চেষ্টা করলেও লাস্ট পর্যন্ত ওই কাজে সে ব্যর্থ হয়। ফলে ড্রিফট সঙ্গে সঙ্গে যোগাযোগ করে মোরা নামক একটি সংস্থার ডিরেক্টর মিস জোয়ের সঙ্গে, যে তার সংস্থায় কাজ করা কিছু ট্রোলের সাহায্যে উদ্ধার করে জ্যাক নামক একটি হ্যাকারকে, যে এই মুভির আর এক মুখ্য চরিত্র। জ্যাকের সম্বন্ধে এখানে ছোট কিছু বিবরণ দিয়ে দিই। জ্যাক ছোট থেকেই সান্তা ক্লজের এই সমস্ত কাহিনীতে একদমই বিশ্বাস করে না, কারণ তার মনে হয় সান্তা একদমই গল্প কথা, রিয়েলিটিতে এই সমস্ত বিষয়ের কোনো অস্তিত্ব নেই। বর্তমানে জ্যাক ডার্ক ওয়েবের একজন বিখ্যাত হ্যাকার, যে টাকার বিনিময়ে যে কোনো কিছু হ্যাক করে। আর রিসেন্টলি জ্যাক প্রচুর অর্থের বিনিময়ে উত্তর মেরুর এই গোপন কমপ্লেক্সের লোকেশন হ্যাক করে ইন্টারনেটে কোনো এক অজানা ব্যক্তিকে বিক্রি করে দেয়, যেটা বর্তমানে মোরা নামক ওই সংস্থা বুঝতে পেরে যায়। এখানে আবারও জানিয়ে রাখি, মোরা নামক এই সংস্থা আসলে একটি বহুপাক্ষিক গোপন সামরিক সংস্থা, যে সংস্থা পৌরাণিক প্রাণী এবং মানবতার মধ্যে একটি ঢাল হিসাবে কাজ করে। মানে এই সংস্থাই নজর রাখে মানব সভ্যতার কাছ থেকে এই সমস্ত পৌরাণিক দিক কিভাবে আড়াল রাখা যায়। যাই হোক, এই সংস্থা যখন বুঝতে পারে সান্তা অপহরণ হওয়ার পিছনে ওই হ্যাকারেরই হাত রয়েছে, তখন ওই সংস্থার কিছু মেম্বার জ্যাকের বাড়িতে উপস্থিত হয়ে তাকে বন্দি করার চেষ্টা করে। যদিও জ্যাকও কোনো রকম ভাবে তাদের হাত থেকে বাঁচতে চায়, কিন্তু লাস্ট পর্যন্ত জো তার এক আধুনিক গানের সাহায্যে জ্যাককে বন্দি বানায়।
কিন্তু এরপর জ্যাকের থেকে জো যখন জানতে চায় আর্টিকের ওই গোপন লোকেশন সে কার কথায় হ্যাক করেছে, মানে সে কার হয়ে বর্তমানে কাজ করছে, তখন অবাক হয়ে জ্যাক তাকে উত্তর দেয় এই সমস্ত কাজ শুধুমাত্র টাকার বিনিময়েই হয়। এখানে কেউ কারোর পরিচয় কখনোই জানে না, মানে আমি কার হয়ে কাজ করছি সেটাও আমার জানা নেই, আর আমার পরিচয়ও অপোনেন্ট কখনোই জানবে না। এই সমস্ত কাজ ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ এনক্রিপ্টেড ভাবে হয়। যেটা শুনে জো তাকে জানায় তুমি ধারণাও করতে পারছো না তুমি কি কাজ করেছো। যাই হোক, জ্যাকের থেকে পর্যাপ্ত উত্তর না পাওয়ায় জো তাকে বন্দি বানিয়ে তাদের হেডকোয়ার্টারে নিয়ে আসে, যেখানে জ্যাক চারিদিক পর্যবেক্ষণ করে অবাক হয়ে তার থেকে জানতে চায় এই স্থানে তারা কি করে। উত্তরে জো তাকে জানায় তাদের এই মোরা নামক সংগঠন আসলে একটি গুপ্ত সংস্থা, যারা পৌরাণিক সমস্ত কিছু সাধারণ মানুষদের কাছ থেকে সুরক্ষিত রাখে। এবার আমি আপনাদের আগেই জানিয়েছি জ্যাকের এই সমস্ত পৌরাণিক বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই, এমনকি পৌরাণিক কোনো কিছু সে বিশ্বাসও করে না, যে কারণে কোনোদিনই সে সান্তা ক্লজকে সত্যি হিসাবে নেয়নি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই স্থানেই যখন পৌরাণিক একটি চরিত্র হেডলেস হর্সম্যানকে সে দেখতে পায়, তখনই জ্যাক সম্পূর্ণ হতবাক হয়ে যায়। যার পর জো তাকে ভালোভাবে জানায় তুমি ধারণাও করতে পারছো না টাকার বিনিময়ে ওই লোকেশন লিক করে তুমি কত বড় ভুল করেছো, কারণ তোমার ওই কাজের জন্যই সান্তা ক্লজ কিডন্যাপ হয়েছে। যেটা শুনে জ্যাক হাসবে না অবাক হবে এটাই ভেবে পায় না। কিন্তু ঠিক এই টাইমে ড্রিফট ওই স্থানে উপস্থিত হয়ে জ্যাকের থেকে সমস্ত কিছু জানার জন্য তার উপর টর্চার করতে শুরু করে। কিন্তু জো তাকে থামিয়ে জ্যাককে রিকোয়েস্ট করে তুমি যেমন টাকার বিনিময়ে ওই লোকেশন হ্যাক করেছিলে, ঠিক একই রকম ভাবে আমাদের থেকে টাকা নিয়ে তুমি এটা উদ্ধার করো, ওই কাজ তোমাকে দিয়ে কে করিয়েছে। ফলে জ্যাকও নিরুপায় হয়ে তাদের এই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই তার ফোন ঘেঁটে উদ্ধার করে ফেলে যে ব্যক্তি তাকে দিয়ে ওই কাজ করিয়েছে সে বর্তমানে নেদারল্যান্ডসের আরুবা নামক একটি দ্বীপপুঞ্জে রয়েছে। ফলে ড্রিফট এবং জ্যাক সঙ্গে সঙ্গেই সেই স্থানে উপস্থিত হয়ে টেড নামক একটি দালালকে খুঁজে বের করে, যেই টাকার বিনিময়ে জ্যাককে দিয়ে এই কাজ করিয়েছে। এবার ড্রিফট যখন ওই দালালের বডিগার্ডদের মেরে তার থেকে জোরপূর্বক জানতে চায় ওই লোকেশন উদ্ধার করার কাজ তাকে দিয়ে কে করিয়েছে, তখন টেড তাদেরকে জানায় তার নাম সে কখনোই মুখে আনতে পারবে না, কারণ তার নাম নিলেই সে বুঝতে পেরে যাবে। ফলে ড্রিফট তাকে সেই নাম লিখে দেখাতে বলে, যেটা শুনে টেড বালির মধ্যে গ্রিলা নাম লেখে, যে একজন বিখ্যাত উইচ, যার নাম উচ্চারণ করা মানেই সে বুঝতে পেরে যায় তার নামে কেউ কিছু বলছে। আর এই স্থানে জ্যাক যখন বালিতে লেখা ওই নামটি উচ্চারণ করে, সঙ্গে সঙ্গেই গ্রিলা সেটা বুঝতে পেরে যায়। ফলে ক্ষণিকের মধ্যেই ওই টেডের মাধ্যমে গ্রিলা ড্রিফটের সাথে কিছু কথা বলে, আর এই কথোপকথনেই ড্রিফট বুঝতে পারে গ্রিলাই সান্তা ক্লজকে প্ল্যান মাফিক কিডন্যাপ করেছে, কারণ সান্তার ক্ষমতা ব্যবহার করেই গ্রিলা এই পৃথিবীর সমস্ত খারাপ মানুষদের শায়েস্তা করবে। মানে পৃথিবীর মানুষরা যে বর্তমানে খারাপ থেকে অতি খারাপ হয়ে উঠেছে, সেই সমস্ত মানুষদের শাস্তি দেওয়ার জন্যই গ্রিলা সান্তাকে কিডন্যাপ করেছে, কারণ তার ক্ষমতা ছাড়া এত মানুষকে শাস্তি দেওয়া গ্রিলার পক্ষে কখনোই সম্ভব না। তাই এই কাজে ড্রিফট যাতে তার বাধা হয়ে না দাঁড়ায় এই বিষয়েও গ্রিলা তাকে সাবধান করে দেয়। কিন্তু ড্রিফট যখন তাকে জানায় ভালোয় ভালোয় তুমি অক্ষত অবস্থায় শান্তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, তখনই গ্রিলা কিছু স্নোম্যান পাঠায় তাদেরকে হত্যা করার জন্য। যদিও ড্রিফট এবং জ্যাক কোনোভাবে ওই স্নোম্যানদের পরাস্ত করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই দালালকে তারা সম্পূর্ণ জমিয়ে দেয়। ফলে টেডকে জিজ্ঞাসাবাদ করে তারা যে আরো কিছু তথ্য উদ্ধার করতে পারত, সেটা করতে এখন তারা ব্যর্থ হয়। যাই হোক, এরপর আরো কিছু ইনফরমেশন চেক করে ড্রিফট সন্দেহ করে খুব সম্ভবত গ্রিলাকে এই কাজে সাহায্য করছে সান্তার সৎ ভাই ক্র্যাম্পাস। ফলে এই বিষয়ে কনফার্ম হওয়ার জন্য ড্রিফট এবং জ্যাক দুজনেই রওনা হয় ক্র্যাম্পাসের আস্তানার উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথেই জ্যাকের বাড়ি থেকে ফোন আসায় ড্রিফট জানতে পারে জ্যাকের একটি ছেলেও রয়েছে, যার সাথে জ্যাক একদমই কমফোর্টেবল না, কারণ জ্যাকের ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে অন্য একজনকে বিয়ে করে ফেলেছে, আর তার ছেলে এখন তার ওয়াইফের কাছেই থাকে। যেটা শুনে ড্রিফট তাকে পরামর্শ দেয় তুমি তোমার মন থেকে চেষ্টা করলে ছেলের সঙ্গে অবশ্যই কমফোর্টেবল হতে পারবে। যাই হোক, অবশেষে তারা ক্র্যাম্পাসের আস্তানায় উপস্থিত হলে জ্যাক তার থেকে জানতে চায় ক্র্যাম্পাসের সঙ্গে শান্তার বর্তমান সম্পর্ক কেমন ছিল। রিপ্লাইয়ে ড্রিফট তাকে জানায়
এক সময় ক্র্যাম্পাস এবং শান্তার মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। শান্তার সমস্ত কাজেই ক্র্যাম্পাস তাকে হেল্প করত, কিন্তু হঠাৎ করেই ক্র্যাম্পাস একটি নটি লিস্ট তৈরি করতে শুরু করে। মানে যে সমস্ত মানুষ ক্রাইম করছে তাদের নাম একটি লিস্টে লিখতে থাকে, যাতে তাদেরকে কোনো না কোনো সময় ক্র্যাম্পাস শাস্তি দিতে পারে। যে ব্যাপারটাই শান্তার একদম পছন্দ হয়নি, তাই ওই নটি লিস্ট তার ভাইয়ের থেকে সে একদিন কেড়ে নেয়, আর তখন থেকেই দুজনের সম্পর্ক ভেঙে যায়। যার পর ওই ডাইনি মানে গ্রিলার সঙ্গে ক্র্যাম্পাসের একটি সম্পর্ক গড়ে ওঠে, কারণ গ্রিলাও মনে মনে চাইতো খারাপ মানুষরা অবশ্যই শাস্তি পাক। তাই ওই নিয়েই তারা দুজন কাজ শুরু করে, যদিও কয়েক বছরের মধ্যেই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল। কিন্তু বর্তমান টাইমে শান্তাকে যেহেতু গ্রিলাই কিডন্যাপ করেছে, তাই ড্রিফটের সন্দেহ হয় এই কাজে হয়তো তার সৎ ভাই ক্র্যাম্পাসও জড়িয়ে রয়েছে। যাই হোক, অ্যাট লাস্ট তারা ক্র্যাম্পাসের আস্তানায় লুকিয়ে প্রবেশ করে, আর আগে ভাগেই ড্রিফট জ্যাককে সতর্ক করে দেয় সে যেন এই স্থানের কোনো কিছুই টাচ না করে, না হলেই তারা বিপদে পড়বে। কিন্তু একটি স্থানে জ্যাক কিছু সোনার কয়েন পড়ে থাকতে দেখে লোভ সামলাতে না পেরে একটি কয়েন সেখান থেকে তুলে নেয়। ফলে নিমেষের মধ্যেই ক্র্যাম্পাসের বাহিনী তাদের দুজনকে বন্দী করে। যার পর ড্রিফট জ্যাকের ওই কর্মকাণ্ডের ফলে তার উপর খুবই অসন্তুষ্ট হয় এবং সেই রাগেই সে তাকে জানিয়ে দেয় চুরি ছাড়া তোমার দ্বারা আর কোনোদিন কিচ্ছু হবে না। যদিও জ্যাক তাকে বর্ণনা করার চেষ্টা করে সে বর্তমান টাইমে এতটাই দেনায় জড়িয়ে রয়েছে যে ওইভাবে সোনার কয়েন পড়ে থাকতে দেখে নিজেকে আর সে কন্ট্রোল করতে পারেনি, তাই সে বাধ্য হয়ে সেখান থেকে একটি সোনার কয়েন তুলে নিয়েছিল। এনিওয়ে, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় তাদের দুজনকে লর্ড ক্র্যাম্পাসের সামনে হাজির করা হয়, যেখানে ড্রিফট ক্র্যাম্পাসকে জানায় সে শুধুমাত্র এইটা জানতে এসেছে শান্তার অপহরণের পিছনে তারও হাত রয়েছে কিনা, কারণ যে তাকে অপহরণ করেছে সেই গ্রিলা একসময় তারই গার্লফ্রেন্ড ছিল। কিন্তু ক্র্যাম্পাস তাকে জানিয়ে দেয় এই সবের মধ্যে সে একদমই নেই। এবারের পরেও ড্রিফট যখন তার থেকে জানতে চায়, সে ট্র্যাক করে জানতে পেরেছে গ্রিলা কিছুদিন আগেই তার এই আস্তানায় উপস্থিত হয়েছিল, তাই সে ক্র্যাম্পাসের উপর সন্দেহ করেছে। তখন ক্র্যাম্পাস তাকে জবাব দেয়, হ্যাঁ, গ্রিলা কিছুদিন আগে এখানে উপস্থিত হয়েছিল তার পুরনো একটি উপহার ফিরিয়ে নিয়ে যেতে, যেটা গ্লাস কাফিং নামক একটি কাঁচের গ্লোব, যার মাধ্যমে নটি লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হয়। মানে ওই গ্লোবের মাধ্যমে গ্রিলা হয়তো তার লক্ষ্য পূরণ করবে, যে কারণেই সে ওই গ্লোব ক্র্যাম্পাসের থেকে উদ্ধার করেছে। এবার এই সব শুনে ড্রিফট ক্র্যাম্পাসকে রিকোয়েস্ট করে সে যেন শান্তাকে উদ্ধার করতে তাকে সাহায্য করে, কারণ শান্তা এখনো তার ভাইকে মিস করে। কিন্তু ক্র্যাম্পাস তার এই কথা প্রত্যাখ্যান করে জ্যাককে এখান থেকে চলে যেতে বলে ড্রিফটকে একা বন্দি করার সিদ্ধান্ত নেয়, কারণ না জানিয়ে এই স্থানে প্রবেশ করা শাস্তি হিসাবে ড্রিফটকে সে সারা জীবনের জন্য গোলাম বানাবে। যদিও জ্যাক এখানে চালাকি করে ক্র্যাম্পাসের সঙ্গে একটি মাইন্ড গেম খেলে। জ্যাক সকলের সামনে তাকে জানায় ড্রিফট এখানে আসার পথেই তাকে বলছিল এই স্থানের প্রিয় গেম ক্র্যাম্পাস ল্যাপে সে ক্র্যাম্পাসকে পরাজিত করার ক্ষমতা রাখে। তাই এখন জ্যাক চাইছে ক্র্যাম্পাস যেন ড্রিফটের সঙ্গে ওই খেলায় অংশগ্রহণ করে। খেলায় যদি ড্রিফট জয়ী হয় তাহলে বিনা শর্তে ক্র্যাম্পাস তাদের দুজনকে ছেড়ে দেবে, আর যদি ক্র্যাম্পাস জয়ী হয় তাহলে তারা দুজনেই আজীবন এখানে বন্দী থাকবে। এবার এই কথা শুনে ক্র্যাম্পাস আনন্দের সঙ্গে ড্রিফটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, কারণ ক্র্যাম্পাস খুব ভালো করেই জানে এই জগতে এমন কেউই নেই যে ওই খেলায় তাকে হারাতে পারবে। কিন্তু খেলার মধ্যেই দেখা যায় জ্যাক চালাকি করে ড্রিফটের গন্টলেট চুরি করে তাকে ফিরিয়ে দেয়। ফলে ওই স্থানে ড্রিফট একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে দুজনেই কোনো প্রকারে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় গ্রিলা শান্তাকে একটি বিশেষ ভল্টের মধ্যে প্রবেশ করিয়ে তার কিছু মায়াবী ক্ষমতা শোষণ করে নিতে শুরু করে, যে ক্ষমতার মাধ্যমেই সে ওই কাঁচের গ্লোব প্রচুর পরিমাণে তৈরি করবে, যার মাধ্যমে ক্রিসমাসের ওই এক রাতেই সে সমস্ত খারাপ মানুষদের শাস্তি দেবে। তো প্রথমেই দেখা যায় ডুপ্লিকেট যে গ্লোবগুলি তৈরি করা হচ্ছে সেগুলি পরীক্ষা করার জন্য গ্রিলা দুটি গ্লোব তার প্ল্যান মাফিক জ্যাক এবং তার ছেলে ডিলানের কাছে পাঠায়, যেগুলি টাচ করা মাত্রই ডিলান এবং জ্যাক দুজনেই ওই গ্লোবের মধ্যে বন্দী হয়ে গ্রিলার সম্মুখে উপস্থিত হয়। আর গ্রিলাও সেটা দেখে বুঝতে পেরে যায় গ্লোবগুলি একদমই সঠিকভাবে কাজ করছে। ফলে পরবর্তীতে সে ওই গ্লোবগুলি নিয়ে তৈরি হতে শুরু করে নটি লিস্টে যাদের নাম রয়েছে তাদের উদ্দেশ্যে পাঠানোর জন্য।
মানে সমস্ত খারাপ মানুষদেরই সে এই গ্লোবগুলির মধ্যে বন্দি করবে। এদিকে ড্রিফটের সামনে থেকে জ্যাক এইভাবে উধাও হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গেই সে মোরাল ডিরেক্টর জোয়ের সঙ্গে যোগাযোগ করে, যে ড্রিফটের থেকে এই সমস্তটা শোনার পর অনুমান করে গ্রিলা শান্তাকে অপহরণ করে কোথাও নিয়ে যায়নি, সে এখনো ওই নর্থ পোলেই রয়েছে। কারণ ওই কাঁচের গ্লোবগুলি কপি করে অধিক পরিমাণে তৈরি করা নর্থ পোল ছাড়ার কোথাও সম্ভব না। ফলে ক্ষণিকের মধ্যেই ড্রিফট এবং জো দুজনেই উপস্থিত হয় নর্থ পোলে। ওইদিকে জ্যাক এবং তার ছেলে গ্লোবে বন্দি থাকাকালীন একে অপরের সঙ্গে যখন কথা বলতে শুরু করে, জ্যাক তখন তার নিজের সমস্ত দোষ স্বীকার করে তার ছেলের কাছ থেকে ক্ষমা চায়, কারণ তার ছেলে এখানে বন্দি হয়েছে তারই কৃতকর্মের ফলে। তাই এই মুহূর্তে সে যখন তার ছেলেকে জানায় সুযোগ পেলেই সে তার সমস্ত ভুল শুধরে নিয়ে ভালো কাজকর্মে ফোকাস করবে, তখনই ওই গ্লোব অটোমেটিক্যালি ভেঙে গিয়ে তারা দুজন সেখান থেকে মুক্ত হয়ে যায়। মানে ওই গ্লোবগুলি খারাপ মানুষকে বন্দিত করে, কিন্তু নিজের ভুল যারা বুঝতে পারে তাদেরকে ওই গ্লোবগুলি অটোমেটিক্যালি মুক্তি দিয়ে দেয়। আর এইখানে তাদের সঙ্গে সেটাই হয়েছে। যাই হোক, মুক্তি পেয়ে তারা যখন ভাবতে শুরু করে এইখান থেকে তারা কিভাবে বাইরে বেরোবে, ঠিক তখনই তাদের সামনে উপস্থিত হয় ড্রিফট এবং জো। এইবার জ্যাক যখন ড্রিফটকে জানায় ওই ডাইনি এইরকম কাঁচের গ্লোব বহু পরিমাণে তৈরি করেছে আজ রাতেই সমস্ত খারাপ মানুষদের বন্দি করার জন্য, তখনই তারা দ্রুত গতিতে গ্রিলাকে আটকানোর জন্য রওনা হয় এবং একই সঙ্গে সেখানে বন্দি থাকা ড্রিফটের অন্যান্য কলিগদেরও সে মুক্ত করে। ওইদিকে দেখা যায় গ্রিলা অচেতন শান্তাকে নিয়ে কিউপিডের মাধ্যমে বহু পরিমাণ ওই কাঁচের গ্লোব নিয়ে এই স্থান ত্যাগ করার জন্য রেডি হচ্ছে। এখানে নিশ্চয়ই ভাবছেন কাঁচের গ্লোব তো সে রেডি করে ফেলেছে, তাহলে এখনো অচেতন শান্তাকে সঙ্গে নেওয়ার মানে কি? আসলে শান্তার এই গাড়ি মানে কিউপিড একমাত্র চলবে যখন শান্তা নিজে এই গাড়িতে উপস্থিত থাকবে, যে কারণেই সে অচেতন শান্তাকেও তার সঙ্গে নিয়ে নেয় আর লক্ষ্য স্থির করে এই গাড়ির মাধ্যমেই এক রাতের মধ্যে সমস্ত খারাপ মানুষদের ওই গ্লোবগুলি সে উপহার দেবে। কিন্তু একদমই সঠিক টাইমে ড্রিফট এবং তার দলবল ওই স্থানে উপস্থিত হয়ে গ্রিলার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। যদিও গ্রিলা এর মধ্যেই ওই গাড়ি নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জ্যাক এবং ড্রিফট কোনো ক্রমে ওই গাড়িটিকে আটকে দেয়। ফলে গ্রিলা রাগান্বিত হয়ে তার অরিজিনাল রূপ ধারণ করে তাদের দুজনকে হত্যা করতে যায়। কিন্তু ঠিক এই টাইমেই সেই স্থানে তার সম্মুখে বাধা হয়ে দাঁড়ায় ক্র্যাম্পাস। মানে ক্র্যাম্পাসকে ড্রিফট যে জানিয়েছিল তার ভাই তাকে এখনো মিস করে, সেই কথাতেই শান্তাকে মুক্ত করার জন্য ক্র্যাম্পাস নিজে এই স্থানে হাজির হয়েছে। কিন্তু গ্রিলা তাকেও আহত করে ড্রিফটকে হত্যা করতে যায়। এতক্ষণে দেখা যায় শান্তা তার জ্ঞান ফিরে পেয়ে তার বলগা হরিণদের সাহায্যে গ্রিলাকে আঘাত করে ওই গ্লোবগুলির উপরেই ফেলে দেয়। ফলে নিমেষের মধ্যেই গ্রিলাও একটি গ্লোবের মধ্যে বন্দী হয়ে যায়, কারণ গ্রিলা নিজের নামও ওই নটি লিস্টে রয়েছে। এরপর দেখা যায় শান্তা এবং ক্র্যাম্পাস একে অপরের সঙ্গে মিলিত হয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নেয়। একদম লাস্ট সিনে দেখা যায় ক্রিসমাসের টাইম হয়ে যাওয়ায় শান্তা তার গিফট নিয়ে রেডি হয়ে যায় সেগুলি বিলিয়ে দেওয়ার জন্য। আর এই কাজে জ্যাক এবং ডিলানকেও সে তার সঙ্গে নিয়ে নেয়, কারণ তাকে বন্দি অবস্থা থেকে মুক্ত করার জন্য জ্যাকের প্রতি সে খুবই কৃতজ্ঞ। তো গিফটের ঝুলি নিয়ে শান্তা তার কিউপিডের মাধ্যমে সবার অলক্ষ্যে যখন সমস্ত বাচ্চাদের উপহার দেওয়া শুরু করে, জ্যাক এবং ডিলান এই দৃশ্য দেখে সম্পূর্ণই হতবাক হয়ে যায় আর দুজন মিলে শান্তাকে নিয়ে মজার আলোচনা করতে শুরু করে, যেটা দেখে আবার ড্রিফটেরও মনোভাব চেঞ্জ হয়ে যায়। মানে সুযোগ পেলে যে খারাপ মানুষরাও চেঞ্জ হতে পারে, এই বিশ্বাস তার এই মুহূর্তে পুনরুদ্ধার হয়, যে কারণে সে শান্তাকে আবারও জানায় অবসর না নিয়ে সে তার সঙ্গেই থাকতে চায়। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।